এই দাড়িভালের জন্যই নিজের প্রিয় ক্লাব সান্তোস ছেড়ে দিয়েছিল নেইমার। ব্রাজিল দলের কোচ হয়ে আবারও নেইমারের পেছনেই লেগেছে দাড়িভাল। তাই তো এবার দাড়িভালকে বাদ না দিলে দলে যোগ দিতে রাজি নয় নেইমার। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিলের কোচ হয়ে আলোচনা আসেন দাড়িভাল জুনিয়র, কেননা এই কোচের বেশ দুর্নাম রয়েছে। এক দলে বেশি দিন টিকতে পারেন না, এছাড়াও দলের খেলোয়াড়দের পেছনে লাগেন তিনি। সেই কথা যেন সত্যি হলো। ব্রাজিলের তারকা ও সুপারস্টার খেলোয়াড় নেইমারের সাথে বিবাদ রয়েছে তার অনেক আগে থেকেই। নেইমার যখন নিজের প্রিয় ক্লাব সান্তোসে সুখে শান্তিতে দিন পার করছিল, সেই সময় দলের দায়িত্ব পেয়েছিল দাড়িভাল। এরপর থেকেই নেইমারের সাথে বিবাদ শুরু। শেষমেশ নিজের প্রিয় ক্লাব ছাড়তে বাধ্য হন নেইমার। তবে ব্রাজিল দলে এসেও নেইমারের সাথে বিবাদে জড়িয়েছেন এই দাড়িভাল। বিশ্বকাপ বাছাইয়ের জন্য দলে বেশ কিছু খেলোয়াড় রাখতে বলেছিল নেইমার। সেই তালিকায় ছিল রাফিনহো, ক্যাসেমিরো, রিচার্লিসন সহ বেশ কিছু তারকা খেলোয়াড়। সেই রাফিনহোই গতকাল রাতে বার্সার হয়ে হ্যাটট্রিক করেন। এর মাধ্যমে আবারও প্রমাণ করে দিলেন দাড়িভাল ব্রাজিলের কোচ হওয়ার যোগ্যতা রাখে না। ফলে ভক্তদের কষ্ট আরও বৃদ্ধি করল রাফিনহা। এর ফলেই নেইমার বলেন, দাড়িভাল ব্রাজিলের কোচ হবার যোগ্য নয়। দাড়িভালকে আমরা চাই না। দাড়িভালের কোনো যোগ্যতাই নেই আমাদের কোচিং করানোর। সে ঠিকমতো আমাদের কোচিং করাতেও পারে না, অথচ মাসে মোটা টাকা মাইনে নিয়ে চলে যাচ্ছে। আমরা এমন কোচকে চাই না। আমরা চাই ব্রাজিলের সুপারস্টার খেলোয়াড় কাকাকে আমাদের কোচ হিসেবে। দাড়িভাল কোচ থাকলে আমি মাঠে নামবো না। প্রিয় দর্শক, দাড়িভাল নাকি কাকে কোচ হিসেবে ব্রাজিলের দলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।